আলহামদুলিল্লাহ, আপনারা অবগত হয়েছেন যে আজকে আমাদের নির্ধারিত বিষয় হচ্ছে বিবাহের ইসলামের দৃষ্টিতে বিবাহের গুরুত্ব, তার উপকারিতা এবং কিছু করণীয় বর্জনীয় বিষয়কে আমাদের এর মাঝে চলে আসবে। প্রথমত কথা হচ্ছে যে বিবাহ এর আরবি শব্দ হলো আন-নিকাহ অথবা আজ-জাওয়াজ। দুইটা শব্দ ব্যবহার হয়েছে কোরআন এবং হাদিস। একটা হলো জাওয়াজ আর একটা হলো আন-নিকাহ। এর আবিধানিক অর্থ হলো মানান নিকাহ আদ-দাম্মু, মানে মিলিয়ে দেওয়া, একজন আরেকজনের সাথে নারী এবং পুরুষকে কি করা, মিলিয়ে দেওয়া। আত-তাদাখুল, পরস্পর পরস্পর মানে কি আপনার প্রবেশ করানো। এটা হলো অভিধানের অর্থে কি আপনার বিবাহের অর্থ। আর শরীয়তের পরিভাষায় নিকাহ শব্দের অর্থ হলো যে এমন একটা চুক্তি, এটাকে বলা হয় একটা কি চুক্তি। আমরা যেরকম ব্যবসা বাণিজ্য করি তার একটা চুক্তি হয়, কোনো চাকরি বাকরিতে গেলে কি হয়, চুক্তি হয়। তো একজন নারী এবং পুরুষ সংসার করতে হলে, বৈবাহিক জীবন গড়তে হলে আপনার চুক্তি করতে হবে। তো ওই কারণে বলা হয়েছে যে ফাহুয়া আকদুন বাইনা রাজুলিন ওয়া ইমরাআহ বিমুওয়াফাকাতি ওয়ালিয়িহা। ওয়ালির মতামত অনুযায়ী একজন নারী এবং পুরুষের মাঝে একটা চুক্তি বা বন্ধন তৈরি করে দেওয়া। এর উদ্দেশ্য হলো ইউকসাদু মিনহা ইস্তিমতাউ কুল্লিম মিনহুমা বিল আখার, যে এর উদ্দেশ্য হলো যে একজন আর একজনের মাধ্যমে আপনার কি করা, মানে উপভোগ করা, শান্তি পাওয়া। ওয়া তাকওয়িনি উসরাতিল সালেহা, আর একটা সৎ পরিবার গঠন করা। তাহলে একজন আর একজনের মাধ্যমে উপকৃত হওয়া আর একটা নেক পরিবার গঠন করা। ওয়া মুজতামাইন সালিমিন, এবং একটা নিরাপদ সমাজ গড়ে তোলা। তাহলে একটা পরিবার যদি আপনার কি হয়, সৎ হয়, তাহলে সৎ পরিবারের মাধ্যমে একটা সমাজ কি হবে, নিরাপদ সমাজ গড়ে উঠবে, যেখানে কোনো বিশৃঙ্খলা, মারামারি, কাটাকাটি, হানাহানি, তারপরে কি আপনার এরকম প্রেম প্রীতি ভালোবাসা অবৈধভাবে কি আপনার গড়ে উঠবে না। এরকম একটা সমাজ গঠন করার নামই হচ্ছে কি আপনার আজ-জাওয়াজ অথবা আন-নিকাহ। তাহলে আমরা বুঝতেই পারছি যে বিবাহের উদ্দেশ্যটা কি। এখানে এই সংজ্ঞার ভিতরে পরিষ্কার হয়ে গিয়েছে যে অবশ্যই একজন অলির মতামতের ভিত্তিতে, সমর্থনের মাধ্যমে একজন মেয়ের কি আপনার বিবাহ একজন ছেলের সাথে কি হবে। তাহলে এখানে অলি হওয়া একটা কি একটা আবশ্যকীয় বিষয়, যে অলি হতে হবে কার জন্য, মেয়ের জন্য, অভিভাবক হতে হবে। তো এই অভিভাবকের আপনার কি মতামতের মাধ্যমে অন্য ছেলের সাথে কি আপনার একটা চুক্তি সম্পাদন করা। চুক্তিটা কিসের? চুক্তিটা হচ্ছে যে একটা ছেলে যতদিন স্ত্রী হিসাবে ওই মেয়েকে রাখবে, তাকে ভরণ পোষণ, বাসস্থান, তারপরে কি অন্য বস্ত্র, এগুলোর যাবতীয় দায়ভার গ্রহণ করতে হবে, দিতে হবে। এটা ছেলের উপর কি দায়িত্ব, এটা হলো শরীয়তের কি বাধ্যবাধকতা। কিন্তু নারীর উপর আবার এই দায়িত্ব না, বরং নারীর উপর বা একজন স্ত্রীর উপর দায়িত্ব হচ্ছে যে আপনার স্বামীর কথা মেনে চলা, পরিবারকে আপনার কি করা, নিরাপত্তা দেওয়া, এবং একটা পরিবার যাতে ধ্বংসের পথে না যায়, তারপরে তার ধন সম্পদ যাতে আপনার কি মানে অন্যভাবে ব্যয় হয়ে না যায়, এগুলোকে সংরক্ষণ করা, স্বামীর যাবতীয় বিষয়কে সংরক্ষণ করে রাখা এবং স্বামীকে খুশি করা, এটা হচ্ছে একজন নারীর কি আপনার দায়িত্ব। তো এইভাবে আমাদের কি হয়, বৈবাহিক জীবন আপনার গড়ে ওঠে। এখন বিবাহের হুকুমটা কি ইসলামে, আপনার এর বিধান কি, এটা ফরজ না ওয়াজিব না সুন্নাহ, এটা আমাদের জানতে হবে যে আসলে বিবাহের হুকুমটা কি। তো এই বিষয়ে ফুকাহায়ে কেরাম তারা তিনটা মত দিয়েছেন বিবাহের ক্ষেত্রে। এক নম্বর হুকুম হলো যে কোনো পুরুষ যখন প্রাপ্ত বয়স্ক হয়ে যাবে এবং কোনো নারী যখন কি প্রাপ্ত বয়স্ক হয়ে যাবে, বিশেষ করে এটা পুরুষের জন্য আবশ্যক যে প্রাপ্তবয়স্ক হয়ে যাওয়ার পরে ওই পুরুষ বা ওই ছেলে যদি শারীরিক এবং আর্থিক সামর্থ্য রাখে এবং তার আপনার কি অবৈধ সম্পর্কে জড়িয়ে যাওয়ার যদি ভয় থাকে, আশঙ্কা থাকে যে আমি বিবাহ না করলে অন্য মেয়ের সাথে আমার একটা অবৈধ সম্পর্ক গড়ে উঠতে পারে বা ব্যভিচারে আমি পতিত হয়ে যেতে পারি, এই ভয় যদি থাকে, তাহলে এই ছেলের জন্য বিবাহ করাটা ওয়াজিব, মানে তাকে বিবাহ করতেই হবে। যদি না করে
তাহলে এই অজীব বর্জনের কারণে সে কী হবে, আপনার গুনাহগার হবে। তাহলে এটা হলো প্রথম অবস্থা। যাদেরই অবস্থা এরকম হবে যে আমার যদি বিবাহ আমার কি লেট হয়, দেরি হয়, তাহলে আমার জিনা ব্যভিচারে পড়ে যাওয়ার কি আছে, সম্ভাবনা আছে, কিন্তু তার শারীরিক সক্ষমতা আছে, অর্থনৈতিক সক্ষমতা আছে, তাহলে অবশ্যই তাকে বিবাহ করতে হবে। দ্বিতীয় হুকুম হলো, দ্বিতীয় মত হলো যে হয়তো শারীরিক এবং আর্থিক সক্ষমতা আছে, কিন্তু তার এই ভয় নাই, যেহেতু সে কী করে, সৎ একজন ছেলে, সৎ ব্যক্তি, আল্লাহকে ভয় করে চলে, জেনা ব্যভিচার বা অন্য কোনো মেয়ের সাথে অবৈধ সম্পর্কে জড়ানোর সম্ভাবনা নাই, বা নিজের ওপর এটা আশঙ্কাবোধ মনে করে না, তাহলে তার জন্য হলো আপনার কি বিবাহ করা আপনার কি সুন্নাহ মুআক্কাদা, মানে গুরুত্বপূর্ণ কি একটি সুন্নাহ। তাহলে এটা হলো দ্বিতীয় অবস্থা। 3 নম্বর অবস্থা হলো যে আপনার কি আর্থিকভাবে সামর্থ্যবান কিন্তু শারীরিকভাবে তার সক্ষমতা নাই, অর্থাৎ তার পুরুষত্ব বা এই সমস্ত যৌবনের বিষয়ে কি তার ঘাটতি আছে, বিবাহ করলে যে শান্তি এবং যে সুখ একজন নারীর জীবনে আসে সেটা তার দেওয়া সম্ভব নয়, তাহলে এই ব্যক্তির জন্য বিবাহ করা আপনার কি হারাম, এই ব্যক্তির জন্য বিবাহ করা হারাম। তাহলে আসুন যে এই বিবাহ এটা কি শুধু এই উম্মতে মুহাম্মাদির জন্যই, তা কিন্তু নয়। এটা যত রাসূল আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, আপনার সকল রাসূলের আল্লাহ রাব্বুল আলামিন বিবাহের ব্যবস্থা করেছেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সন্তানাদি কাউকে দিয়েছেন, কাউকে কি আপনার দেন নাই, তাদেরকে বিবাহের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। আমরা জানি আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আপনার জান্নাতে সৃষ্টি করে তাকে রাখা হলো, রাখার পরে এত সুখ এত শান্তির ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে রেখেছেন, তো এত সুখ থাকা সত্ত্বেও আপনার কি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মনে একটা অশান্তি, আপনার কি একটা কি যেন আপনার কি শূন্যতা অনুভব করতেছেন, তার কাছে ভালো লাগে না। আমাদেরকেও যদি একটা ঘরের ভিতরে বন্দি করে দুনিয়ার যত সুখ লাগে, এসি, খাবার দাবার, খাদেম, চাকর বাকর এগুলো সব দিল, তো বিশেষ করে যদি আপনার খাবার দাবার বা আনুষঙ্গিক থাকার যে সুখগুলো যদি দেয়, কথা বলার মতো কোনো সঙ্গী যদি না থাকে, তাহলে আমাদের একটা ঘরের ভিতরে দুনিয়া সব সুখ থাকলে মনে কি আমাদের শান্তি আসবে, সুখ কি আমরা অনুভব করব? কেন যে কথা বলার মতো একটা লোকও নাই। তো লোক না থাকলে কি হবে, মনে আপনার একটা অশান্তি আপনার কি বিরাজ করবে। তো আদম আলাইহিস সালামের ব্যাপারটা ঠিক এই রকমই হয়েছিল, যে তাকে জান্নাতে রাখা হয়েছে, ঘুরে বেড়াচ্ছে, খাচ্ছে, যা মন চাচ্ছে তাই কি করছে, কিন্তু ওই যে একজন সঙ্গীর যে আপনার শূন্যতা, এটা কিন্তু তিনি কি করছেন, অনুভব করছেন, তার ভালো লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন বুঝতে পারলেন যে না, আদমের একজন সঙ্গীর কি দরকার, এবং আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য হলো যে আপনারকে আদম এবং তার স্ত্রীর মাধ্যমে দুনিয়াতে অসংখ্য লোকের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন, এই দুনিয়াকে আবাদ করবেন, আপনার মানুষকে কি করবেন, বিস্তার ঘটাবেন। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কি প্ল্যান। আল্লাহ রাব্বুল আলামিন আদমের শান্তির জন্য কি করলেন, তার পাজরের হাড় থেকে বাম পাশের তার স্ত্রী হাওয়াকে কি করলেন, সৃষ্টি করলেন। সূরা নিসায় আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা, যে হে মানুষেরা, তোমরা ওই রবকে ভয় করো যিনি মানে কি এক আত্মা থেকে তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়া খালাকা মিনহা, আর তার থেকেই সৃষ্টি করেছেন যাওজাহা, তার স্ত্রীকে, ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা, আর কি করেছেন তিনি, তাদের দুইজনের মাধ্যমে অসংখ্য নারী এবং পুরুষকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী কি করলেন, ছড়িয়ে দিলেন। তো সম্মানিত ভাইয়েরা, দেখুন আল্লাহ রাব্বুল আলামিন মনের শান্তির জন্য, একজন পুরুষের মনের শান্তির জন্য আপনার কি করলেন, তার থেকেই আপনার হাওয়া তার স্ত্রীকে সৃষ্টি করলেন, বিবাহের কি ব্যবস্থা আপনার করে দিলেন। তো এইভাবে একটা পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদের স্বামী এবং স্ত্রীকে জান্নাত থেকে বের করলেন, লম্বা ইতিহাস, তারপরে জান্নাত থেকে বের হয়ে দুনিয়াতে আসলেন। দুনিয়াতে আসার পরে তাদের আবার কি হলো, আপনার সাক্ষাৎ হলো, মিলন হলো, আরাফার ময়দানে দেখা সাক্ষাৎ হলো, এবং তারা আবার দুনিয়াতে বসবাস করতে লাগলো। তাদের মাধ্যমে সন্তান আপনার কি জোড়ায় জোড়ায় সন্তান আল্লাহ রাব্বুল আলামিন দিতে লাগলেন। একজন ছেলে একজন মেয়ে, একজন ছেলে একজন মেয়ে। যখনই গর্ভপাত হয়, যখনই আপনার কি গর্ভে আসে, তখন আল্লাহ রাব্বুল আলামিন জোড়ায় জোড়ায় সন্তান কি করলেন, আপনার সৃষ্টি করলেন। আর এইভাবে এক সন্তান আর এক সন্তানের সাথে আপনার কি নারী এবং পুরুষ এটা কি করলেন, বিবাহের ব্যবস্থা করলেন।
ওই সময় আপনার এটা জায়েজ ছিল যে একই মা বাবার সন্তান হওয়া সত্ত্বেও আপনার কি বিবাহ দেওয়া বৈবাহিক অবস্থা এটা কি জায়েজ ছিল। তার পরবর্তীতে এটা আমাদের শরীয়তে এসে এগুলো কি আপনার হারাম হয়ে গেছে, হ্যাঁ, যে একই মা বাবার সন্তান ভাই বোন বিবাহ হতে পারে না। তো আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে আপনার দুনিয়াতে আস্তে আস্তে মানুষ আপনার কি করতে লাগলেন, বৃদ্ধি করতে লাগলেন আল্লাহর প্ল্যান অনুযায়ী। এই বৃদ্ধি করতে 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 এখন আপনার এই সংখ্যা আপনার প্রায় আপনার কততে দাঁড়িয়েছে, আপনার পৃথিবীতে মানুষ কতটি আছে, 900 না 700 কোটি, 700 কোটি, বা হয়তো ধরেন যে 800 কোটি হলো আর কি। তাহলে এই 800 কোটি মানুষকে আপনার দুনিয়াতে এসেছে। তো এটাও কি কিসের মাধ্যমে, নারী এবং পুরুষের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বিস্তার ঘটিয়েছেন। তো আমরা এখান থেকে বুঝতে পারলাম যে রাসূলদের এটা রীতি ছিল যে তারা এটা করেছেন, বিবাহ তারা করেছেন। এবং এই কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, ওয়ালাকাদ আরসালনা রাসূলাম মিন ক্বাবলিকা ওয়াজআলনা লাহুম আজওয়াজান ওয়া যুররিয়া, যে আল্লাহ তাআলা বলছেন যে নিশ্চয় আমি তোমার পূর্বে অনেক রাসূল প্রেরণ করেছি, ওয়াজআলনা লাহুম আজওয়াজান ওয়া যুররিয়া, এবং আমি তাদেরকে দান করেছি স্ত্রী এবং সন্তানাদি, আমি তাদেরকে কি করেছি, দান করেছি। তো এখন এটা হলো রাসূলদেরকে আমল, রাসূলদের আদর্শ বিবাহ করা, তাদের সন্তান থাকা, স্ত্রী থাকা, এটা হলো সকল রাসূলের কি, আপনার এটা নীতি। তো সেই নীতি আমরাও যদি পালন না করি তাহলেও আমরা আমাদের রাসূলের অনুসারী হতে পারবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াত যে নাজিল হয়েছে, এর প্রেক্ষাপটও হলো ইহুদি এবং খ্রিস্টানরা তারা সমালোচনা করলো যে দেখো মুহাম্মদ সে নিজেকে নাবী বলে দাবি করতেছে, অথচ তার একজন নয়, দুইজন নয়, মানে 9 জন কি স্ত্রী। তাহলে সে কি পরিমাণ নারীদের প্রতি লোভী, এই আপনার কি অপবাদ আপনার কি করলো, মানে দিতে থাকলো। তো তাদের এই অপবাদটাকে প্রত্যাখ্যান করার জন্য যে এটা শুধু মুহাম্মাদের নীতি নয়, যত রাসূল এবং নবী আমি প্রেরণ করেছি সকলেরই স্ত্রী ছিল, তো তোমরা কেন এ ধরনের অপবাদ উত্থাপন করতেছো, তোমাদের উদ্দেশ্য কি? সকল রাসূলের স্ত্রী ছিল, তাদের সন্তান দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছি। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করলে তাদের দোষ কি? মানে এদেরই হলো যে নবী যদি হয় তো নবীরা আবার বিবাহ করে নাকি? নবীদের জন্য কি বইয়ের দরকার হয় নাকি? তো এটা তো আল্লাহ রাব্বুল আলামিন সকল রাসূলের জন্যই করেছেন। তো আমাদের রাসূল তো তাদের ব্যতিক্রম না, মানুষ, অতএব মানবীয় যে চাহিদা, মানবীয় যে আপনার কি দাবি, এগুলো কি আমাদের রাসূলেরও ছিল। যার কারণে রাসূলুল্লাহ বাজারে যেতেন, তারপরে কি আপনার হাটঘাট করতেন, তারপরে আপনার আরও অন্যান্য কি কাজকর্ম করতেন, এগুলো কি রাসূলুল্লাহ করেছেন। অর্থাৎ বিবাহ শাদীও কি নবী করতেই পারে, কিন্তু তিনি নবী, তার কাছে ওহী করা হয়, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠানো হয়, তোমাদের কাছে পাঠানো হয় না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করেছিলেন। রাসূল সাল্লামের স্ত্রী ছিল কতজন? 9 জন একসাথে থাকতো, কিন্তু মোট 11 জন। রাসূল সাল্লামের স্ত্রী মোট 11 জন, কিন্তু 9 জন সবসময় গিয়ে একসাথে থাকতেন। যে কেউ মারা গেলে তখন কি আবার ওটা পূরণ করেছেন। তাহলে রাসূল সাল্লামের স্ত্রীর সংখ্যা হলো 11 জন। তাহলে রাসূল সাল্লাম 11টি পরিবার বা 9টি পরিবার কি করেছেন, তিনি চালিয়েছেন। আর আমরা কয়টা চালাই? আমরা চালাই একটা কি সামাল দেওয়া কি আমাদের জন্য বড় কঠিন হয়ে যায়। তাহলে আমরা এই বিবাহ শাদীটা করব কার, মানে কি কার হুকমে? আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম যে আপনার বিবাহ করতে হবে। যখনই আমরা প্রাপ্ত বয়স্ক হয়ে যাব বিবাহ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদেরকে লক্ষ্য করে বলেছেন যে ইয়া মাশারাশ শাবাব, যে হে যুবকের দলেরা। হাদিসটি বর্ণনা করেছেন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করেছেন সহিহ বুখারীতে এবং সহিহ মুসলিমে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআতা, যে হে যুবকেরা বা হে যুবকের দল, তোমাদের মধ্যে যারাই সক্ষম, মানে কি শারীরিকভাবে যাদের কি আছে, যোগ্যতা আছে, এবং অর্থনৈতিকভাবে যাদের যোগ্যতা আছে, ফালিয়াতাজাওয়াজ, সেই যেন কি করে, বিবাহ করে নেয়। বিবাহ করলে কি লাভ? এখানে সংক্ষেপে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার, যে বিবাহ বন্ধনে আবদ্ধ হলে একজন নারী এবং একজন পুরুষের চক্ষুকে আপনার কি পরপুরুষ এবং পর নারী থেকে নিচু রাখবে। মানে একজন নারী পুরুষের দিকে তাকাবে না আপনার কুদৃষ্টিতে,
আবার একজন পুরুষ কোনো নারীর দিকে কুদৃষ্টিতে তাকাবে না, দৃষ্টি কি যাবে না। তাহলে দৃষ্টিকে অন্য মেয়ে এবং অন্য ছেলের থেকে কি নিচু রাখবে কি বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোর দিয়ে বলেছেন যে ফালিয়াতাযাওয়াজ ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারজি। আর লজ্জা স্থানের সবচেয়ে কি আপনার সংরক্ষণকারী, লজ্জা স্থানকে সবচেয়ে বেশি হেফাজত করবে আপনার কি বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়াতে। তাহলে মানুষ আপনার দুইটা কারণে আপনার কি হয় অবৈধ সম্পর্কে জড়ায়, দুইটা কারণে। একটা হলো চোখ, চোখে কোনো নারীকে দেখে খুব ভালো লেগে গেলে, চোখে যদি কোনো পুরুষকে কোনো নারীর ভালো যদি লেগে যায় তখন তার সাথে সম্পর্ক গড়ার কি করে চেষ্টা করে। কিসের কারণে? যৌবনের কারণে। তাহলে আমাদের বিবাহবন্ধনে যখন আবদ্ধ আমরা হয়ে যাব তখন এই দৃষ্টিটা সচরাচর তখন অন্য মেয়েদের প্রতি কি আমাদের যাবে না, আবার মেয়েদের দৃষ্টি ছেলেদের দিকে কি আপনার যাবে না। তাহলে এটা হলো আমাদের এক নম্বর উপকারিতা, যে আমাদের চোখকে নিচু রাখবে। যখন আমার চাহিদা মিটে যাবে আমার স্ত্রীর মাধ্যমে, বৈধ স্ত্রীর মাধ্যমে, অটোমেটিক আমার দৃষ্টি অন্যদিকে যাওয়া আপনার কি হবে, বন্ধ হবে। তবে কুস্বভাব আমাদের আছে। যতই আপনার কি ঘরে সুন্দরী বউ থাকুক, যখন আমরা এই মানবীয় চোখ দিয়ে অন্য নারীকে দেখি তখন আমাদের মনে হয় না জেনে আমার বউয়ের চেয়ে এটা কতই না সুন্দর। এই পুরুষের মাঝে এটা আছে না নাই? নারীদের ভিতরে আছে যে না জানি আমার জামাইয়ের চেয়ে অন্যের জামাইটা কতই না আপনার কি স্মার্ট, মানে চক্ষু কি যাবেই। তাই আল্লাহ রাব্বুল আলামিন নারী এবং পুরুষ উভয়কে লক্ষ্য করে বলছে যে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, যে তুমি মুমিন পুরুষদেরকে বলে দাও তারা যেন তাদের চোখকে আপনার কি নিচু রাখে, লজ্জা স্থানকে হেফাজত করে, যেন খারাপ বা অবৈধ কাজে নাকি ব্যবহার যেন না করে। ঠিক একই কথা আল্লাহ রাব্বুল আলামিন নারীদের ক্ষেত্রে বলেছেন যে ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না, যে মুমিন নারীদেরকেও তুমি বলো যে তারাও যেন কি করে তাদের চক্ষুকে নিচু রাখে, পরপুরুষের দিকে যেন না তাকায়, আর লজ্জা স্থানকে যেন কি করে হেফাজত করে। আর তাদের যে সৌন্দর্য রূপ চেহারা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, বিশেষ করে যারা সুন্দরী নারী তাদেরকে আরও কি আপনার জোরালোভাবে বলা হয়েছে যে ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, যে তারা যেন কি তাদের রূপ চেহারাকে সৌন্দর্যকে যেন কি প্রকাশ না করে পুরুষদের সামনে। কেন? যে পুরুষেরা নারীদেরকে খোলামেলা অবস্থায় দেখলে আপনার কি তাদের ঠিক থাকাটা বড় কঠিন, বড় জটিল বিষয়, খুব কঠিন বিষয়। এ কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো নারী এবং পুরুষ যখন দুইজনে একাত্রে থাকে আপনার কি নির্জনে, তখন তাদের তৃতীয় জন হয় শয়তান। মানে তৃতীয় জন আপনার কি করে, শয়তান কাজ করে যে উভয়ের মাঝে কোনো অঘটন ঘটিয়ে দেওয়া যায় কি না। অথচ আমাদের দেশে স্কুলে যান, কলেজে যান, ইউনিভার্সিটিতে যান, যেখানেই যাবেন জোড়ায় জোড়ায় আসে না নাই? তো এটা কি বিবাহের মাধ্যমে আসে না অবিবাহিতের মাধ্যমে থাকে? নিঃসন্দেহে তারা বিবাহ করে না, রিলেশন, আমরা কি নাম দিচ্ছি রিলেশন, সম্পর্ক, মহব্বত, ভালোবাসি, প্রেম, আমাকে খুব ভালোবাসি। আর আবার এটার নাম দেয় কি যে আপনার পবিত্র ভালোবাসা, পবিত্র ভালোবাসা। তো পবিত্র ভালোবাসাটা কখন হবে? যখন আমি এবং আপনি বিবাহের মাধ্যমে একজন আর একজনের সাথে কি হব, আপনার কি বৈবাহিকভাবে যখন কি হব সম্পর্ক গড়ে তুলব, তখন হলো পবিত্র ভালোবাসা। অর্থাৎ স্বামী এবং স্ত্রীর মাঝে পবিত্র ভালোবাসা হয়। এর বাইরে যেটা হয় আপনার বিবাহের আগে, এটাকে মোহাব্বত বলে না, এটাকে ভালোবাসা বলে না, ওটার নাম হলো জেনা। ওটার নাম হলো কি জেনা, ওটা ভালোবাসা নয়, এটা হলো জেনা। একজন নারীর সাথে ঘুরতে যাওয়া, এটা হলো পায়ের জেনা। একজন নারীকে হাত ধরে স্পর্শ করা বিবাহের আগে, এটা হলো হাতের জেনা। একজন নারীকে আপনার কি করা, চোখ দিয়ে দেখা বিবাহের আগে আপনার কি, এটা হলো চোখের জেনা। আর বাস্তব জেনা হলো যখন আমাদের লজ্জা স্থান বাস্তবে ঘটিয়ে ফেলে নারী এবং পুরুষ, তখন এটা হলো কি বাস্তব জেনা। তাহলে আমরা এই যে অবৈধ সম্পর্ক রিলেশনের নামে এখন সারা বাংলাদেশ ব্যাপী, পৃথিবী বাদ দিলাম, আমাদের বাংলাদেশের চিত্রের কথা বলতেছি, যে পার্কে যান, তারপরে বিনোদন কোনো কেন্দ্রে যান, তারপরে আপনার কি সমুদ্র সৈকতে যান, যেখানে যাবেন সেখানে গিয়ে আপনার দেখা যাচ্ছে যে একটা অবৈধ সম্পর্ক ছেলে এবং মেয়ের মাঝে তৈরি হয়ে যাচ্ছে। এটা কিসের কারণে হচ্ছে? বিবাহ না দেওয়ার কারণে। তবে কি যারা বিবাহিত এরা কি এরকম খারাপ কাজ করে না? এরাও তো কি খারাপ কাজ করে। এদের চরিত্র আরও জঘন্য, যে ঘরে বউ থাকা সত্ত্বেও বৈধভাবে
আপনার কি চাহিদা মেটানোর ব্যবস্থা হওয়া সত্ত্বেও যখন আপনার কি অন্যের বউয়ের দিকে দৃষ্টি দেয়, হ্যাঁ, এরা হলো কি আরও মারাত্মক অপরাধী। তাই তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ রাব্বুল আলামিন বিবাহিত নারী এবং পুরুষের আপনার কি শাস্তি নির্ধারণ করে দিয়েছেন যে কোনো বিবাহিত নারী এবং পুরুষে যদি জেনা করে, ব্যভিচার করে, তাহলে দুনিয়া থেকে তাদের কি করে পাথর মেরে শেষ করে দাও। আর যদি অবিবাহিত হয়, দুইজনই অবিবাহিত, হ্যাঁ, তো এটা তাদের যে যৌবনের তাড়না, হ্যাঁ, এটা কন্ট্রোল করাটা তাদের জন্য খুব কঠিন হয়ে যায়। এদের দ্বারা যদি এরকম কোনো অঘটন ঘটে যায়, তাহলে তাদের জন্য শাস্তি হলো কি 100 ব্যাত আপনার কি করা, আঘাত করা। বাঁচলে বাঁচবে, মরলে মরবে, 100 ব্যাত তাকে দিতে হবে। এটা হলো আপনার কি আল্লাহ প্রদত্ত আইন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আপনার ঘোষিত আইন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে বাস্তবায়ন করেছে। তাহলে এই শাস্তিও কি আমাদের দেশে আপনার কি নাই? যার কারণে আপনার এই যে অবৈধ সম্পর্কে যে ঘটনাগুলো আপনার ঘটছে, এর কোনো কি সুষ্ঠু বিচার নাই। এমনকি আমাদের দেশীয় আইনও কি কোনো বিচার হচ্ছে না, জেলের ব্যবস্থা করা হয় না, বা আপনার এরকমভাবে অন্য কিছুও কি করা হয় না। হ্যাঁ, এরকম সম্পর্ক তৈরি হলে বাস তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে। তাহলে আমাদের সমাজে, আমাদের দেশে শান্তি প্রতিষ্ঠা হবে, পরিবারে শান্তি প্রতিষ্ঠা হবে। তাহলে আমরা এই যে ছেলে এবং মেয়েদের বিবাহের ব্যবস্থা দ্রুত না করার ফলে আপনার এই অবৈধ সম্পর্কগুলো আমাদের গড়ে উঠছে। তাহলে আমাদের কি করতে হবে? যখনই বয়স হয়ে যাবে তখনই বিবাহ করে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন যে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, যে তোমরা যাকে পছন্দ হয় নারীদের মধ্য থেকে কি করো, বিবাহ করো 2 জন, 3 জন এবং 4 জন। ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু, আর যদি তোমাদের ভয় হয় যে 2 জন বিবাহ করলে সমস্যা হতে পারে, গণ্ডগোল হতে পারে, পারিবারিক গণ্ডগোল হওয়ার সম্ভাবনা আছে, হ্যাঁ, 2 সতীনে গণ্ডগোল হওয়ার সম্ভাবনা আছে, 3 জন স্ত্রী হলে 3 জনের ভিতরে কি গণ্ডগোল হওয়ার সমস্যা আছে, এরকম যদি আশঙ্কা করো যে ইনসাফ করতেও তুমি পারবে না ঠিকঠাক মতো, মানে কি টাইম যে আপনার সঠিকভাবে দিতে হবে সবাইকে সমানভাবে, এরকম যদি আশঙ্কা করো ফাওয়াহিদাতান, তাহলে তোমাদের উচিত হবে একজনকে বিবাহ করা, একজনকে বিবাহ করা। হ্যাঁ, এটা কি করতে হবে। তাহলে এটা আল্লাহ রাব্বুল আলামিনের কি নির্দেশ। তাহলে সাম্যতা বজায় রাখা, ইনসাফ করা, আদল করা, একাধিক স্ত্রী থাকলে এটাও কিন্তু বড় কঠিন হয়ে যায়। হ্যাঁ, যার কারণে আমাদের দেশে আপনার কি একজন স্বামীর দ্বিতীয় বিবাহটা আমাদের দেশের আপনার কি মেয়েরা মেনে নিতে আপনার পারে না। কেন? যে যখনই দ্বিতীয় বিবাহ আপনার কি করে, তখন দেখা যায় যে প্রথমটা রিজেক্ট, তার ধারে কাছেও কি আর যায় না, তাকে সময়ও দিতে চায় না, তাকে আগের মতো কি ভালো কি আপনার বাসে না। কিন্তু এটা করা যাবে না, ইনসাফ থাকতে হবে যে আমি পরের স্ত্রীকে যেই ভালোবাসা, যেই মহব্বত, তারপর যা কিছু দেই, ঠিক সমানভাবে যদি আমার প্রথম স্ত্রীকেও যদি দেই, তাহলে কি আপনার দ্বিতীয় বিবাহ জায়েজ, এর আগে জায়েজ হবে না। অনেকে হয়তো আবেগে করে, এবং আপনার কি তারা দলিলও দেয় যে 2 জন বলা হয়েছে, শুরুই করেছেন আল্লাহ 2 দিয়ে, তো আমি 2 জন করবো না কেন? তো শুধু করলে হবে না, এখানে আপনার কি উসুল বলে দেওয়া হয়েছে, ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদা। তো সম্মানিত ভাইয়েরা, বিবাহ করলে আমাদের উপকারিতা কি, লাভটা কি, এই বিষয়ে আমরা আলোচনা করি। বিবাহের বিষয়ে যেরকম 1-2টা লাভের কথা বলে দিস, যে আমাদের চক্ষু নিচু থাকে, আর আমাদের লজ্জা স্থান কি সংরক্ষণ রাখে, আমাদের লজ্জা স্থানকে সংরক্ষণ করে কিসের থেকে? জিনা ব্যভিচার থেকে, অবৈধ কাজ করা থেকে আপনার কি বিবাহ বন্ধন এটা আমাদের সংরক্ষণ করে। তারপরে ফায়দা হলো যে আযওয়াজু ইমতিসালু লিআমরিল্লাহি তাআলা, আল্লাহ রাব্বুল আলামিনের যে নির্দেশ, সেই নির্দেশ পালন করা হয়। আমরা যদি বিবাহ করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পালন করা হয়, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি নির্দেশ পালন করা হয়। আর যদি আমরা মানে আল্লাহর নির্দেশ, রাসূল সাল্লামের নির্দেশকে লঙ্ঘন করি, তাহলে এটা আমাদের পাপ হবে না? পাপ হবে। আল্লাহ বলছে বিবাহ করো, তারপরে রাসূল বলছে বিবাহ করো, আর আমরা যদি বলি যে না, বিবাহ করলে আমার ইবাদত বান্দেগিতে কি হবে, সমস্যা তৈরি হবে, ব্যাঘাত ঘটবে, যে আমি হয়তো ঠিকভাবে নামাজ পড়তে পারবো না, জিকির আজকার করতে পারবো না, কোরআন তেলাওয়াতের সময় পাবো না, বাচ্চা কাচ্চাকে দেখতে হবে, বউকে দেখতে হবে, এই জন্য আমি বিবাহ করবো না। তো আমি যদি লঙ্ঘন করি, বিবাহ যদি না করি, তাহলে আমি কি করলাম? আল্লাহ রাসূলের হুকুমকে অমান্য করলাম, আল্লাহর হুকুমকে অমান্য করলাম। আল্লাহ বলছে বিবাহ কি করো, করো। আর এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইন ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি, যে তোমরা কি করো, অবিবাহিত পুরুষদেরকে কি করো, বিবাহ দিয়ে দাও, আর
যে সমস্ত সৎ দাস দাসী তাদেরও বিবাহের ব্যবস্থা করে দাও। ইন ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি, ছেলে যদি কি হয় দরিদ্র হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার অশেষ অনুগ্রহে বিবাহ করার কারণে আল্লাহ তাআলা তাকে ধনী বানিয়ে দিবেন, অভাব মুক্ত করে দিবেন। তো যদি আমরা আল্লাহর হুকুম পালন করি, বিবাহ যদি আমরা তাড়াতাড়ি দেওয়ার যারা অভিভাবক তারা যদি ব্যবস্থা করে দেয়, তাহলে দেখা যাবে যে অভাবও যদি থাকে একজন ছেলের, বা তার জীবনটা যদি আপনার অস্বাভাবিক আপনার কি চালচলন থাকে, বিবাহ করার পরে সেটা কন্ট্রোলে চলে আসে। তখন সে কী করে, ব্যবসা বাণিজ্য বাবার কায়কার মানে যেগুলো আছে সেগুলোতে সে কী করে, তখন সময় দেওয়ার চেষ্টা করে। তো বিবাহ করে কেউ আপনার কি গরিব হয়েছে বা তার অভাব পড়েছে এরকম দৃষ্টান্ত খুব কম। কেন, যে আল্লাহ রাব্বুল আলামিন কি করেন, ইন ইয়াকুনু ফুকারা আইয়ুগনিহিমুল্লাহু মিন ফাদলি, আল্লাহ তার অনুগ্রহের মাধ্যমে তাদেরকে অভাব মুক্ত বানিয়ে দেন। তাহলে একটা আপনার উশৃঙ্খল জীবনযাপন একটা ছেলের কি হয়ে যায়, ভালো হয়ে যায়। তো সম্মানিত ভাইরা, তাহলে আমরা এই বিবাহের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করি আর রাসূল সাল্লাল্লাহু হুকুম কি আমরা পালন করি। তারপরে আপনার আরেকটি উপকারিতা হলো যে আপনার আজ-জাওয়াজু ফীহি ইত্তিবাউ লিসুনানিল আম্বিয়াইল মুরসালিন, বিবাহের মাধ্যমে সকল আম্বিয়ায়ে কেরাম রাসূলদের সুন্নাতের আপনার কি করা হয়, ইত্তেবা করা হয়, অনুসরণ করা হয়। তো রাসূলের অনুসরণ করাতে আমাদের নেকি হবে না গুনাহ হবে? নেকি হবে। তাহলে আমরা বিবাহের মাধ্যমে আমরা কি করতেছি, যে রাসূলদের সুন্নাত পালন করতেছি। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপনার আমল সম্পর্কে জানার জন্য 3 জন সাহাবী এসেছিলেন। এই হাদিস আপনারা বহুবার শুনেছেন। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে জিজ্ঞেস করলেন যে আমাদের রাসূলের আমল সম্পর্কে একটু বলুন, যে কি কি আমল করেন। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন যে রাতে কি করেন, তিনি কিছু অংশ তাহাজ্জুদ পড়েন, কিছু অংশ ঘুমান, তারপরে এই করেন সেই করেন, কিছু বর্ণনা দিলেন। তো তারা এটা শুনে আপনার কি করলেন, তারা মনে মনে ধারণা করে হাত্তা ইয়াতাকাল্লুহা, তারা মনে করলেন যে আল্লাহর রাসূলের জন্য এই আমলটুকু খুব নগণ্য, খুব কম, এটা আল্লাহ রাসূলের জন্য হতে পারে, আমাদের জন্য হতে পারে না। কেন, যে আল্লাহ রাসূলের আগের পিছের সব গুনাহ কি আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে, আর আমরা তো গুনাহগার, পদে পদে গুনাহ করছি, অতএব এই আমল আমাদের জন্য যথেষ্ট নয়। তারা 3 জন 3টা কি করেছিলেন, ইচ্ছা ব্যক্ত করেছিলেন। একজন বলেছিলেন কি যে আমি জীবনে বিবাহ করব না, বিবাহ করলেই বাচ্চা কাচ্চা হবে, বউ হবে, তখন এগুলো নিয়ে ঝামেলা, ইবাদত বান্দেগী ঠিকঠাক মতো করতে পারবো না। আরেকজন আপনার কি ভাবলেন যে আমি সারা রাত নামাজ পড়বো, আপনার কি এই কিছু অংশ তাহাজ্জুদ পড়বো আর বাকি অংশ ঘুমাবো, এটা কি আমার জন্য হবে না, আমি সারা রাত প্রত্যেক দিন সারা রাত জেগে জেগে নামাজ পড়বো। তো নামাজ পড়া নিঃসন্দেহে কি ভালো কাজ, ভালো নিয়ত করেছিল। আরেকজন আপনার কি মনে মনে প্ল্যান করলেন যে আমি কখনো আপনার কি রোজা ছাড়বো না, প্রত্যেক দিন রোজা রাখবো। তো রোজা রাখা ভালো কাজ না মন্দ কাজ? নিঃসন্দেহে ভালো কাজ। কিন্তু এই প্রতিজ্ঞা করে তারা যখন ফিরে যাচ্ছিলেন, এই প্ল্যান করে যখন ফিরে যাচ্ছিলেন, রাসূলুল্লাহ বাড়িতে এসে আয়েশাকে জিজ্ঞেস করলেন তারা কী কারণে এসেছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে এই ঘটনা। তখন রাসূলুল্লাহ তাদেরকে ডেকে পাঠালেন যে শোনো, যে আমি রাসূল, আতাজাওয়াজুন নিসা, আমি রাসূল হওয়া সত্ত্বেও, নবী হওয়া সত্ত্বেও আমি নারীদেরকে বিবাহ করি, নারীদেরকে বিবাহ করি। আমি আসুমু আফতির ও আফতির, আমি রোজা রাখি এবং কি রোজা ছাড়ি, কখনো রাখি কখনো কি ছাড়ি। আর আমি উসাল্লি ও আনাম, রাতের কিছু অংশে কি করি, সালাত আদায় করি, কিছু অংশ কি করি, ঘুমাই। দিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন যে ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে যারাই আমার সুন্নাত থেকে আপনার কি হবে, বিমুখ হবে, সুন্নাত অনুযায়ী জীবনযাপন করবে না, সে আমার উম্মতের ভিতরে অন্তর্ভুক্ত হবে না। তো তাদের নিয়াতগুলো ভালো ছিল না, প্ল্যানগুলো তো ভালো ছিল, কিন্তু রাসূলুল্লাহ বললেন যে না, তোমাদের এই প্ল্যান ভালো না। ইন্নী আতকাকুম লিল্লাহ, আমি তোমাদের চেয়ে বেশি আল্লাহকে ভয় করি, এবং ভয় করে আমি এই কাজগুলো কি মানে করি। তা আমার চেয়ে আগে বাড়ার চেষ্টা করবে না, আমি যতটুকু ইচ্ছা অতটুকুই কি করো। তাহলে আমরা বিবাহের মাধ্যমে যেটা বুঝতে পারলাম যে বিবাহের মাধ্যমে রাসূলুল্লাহ সকল রাসূলদের কি করা হয়, সুন্নাতের অনুসরণ করা হয়। আর যখন আমরা সকল রাসূলের সুন্নাতের অনুসরণ করব, তখন অবশ্যই কি এতে আমাদের নেকি হবে, এতে আমাদের কি হবে, নেকি হবে। বিবাহের মাধ্যমে এটা ইবাদত করা হয়, এটা কি করা হয়, ইবাদত করা হয়। এটা কি আর এক উপকারিতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন যে ওয়াফি বুযই আহাদিকুম সাদাকা ওয়াফি লুকমাতি ফামি জাওজাতিকুম সাদাকা, যে তোমাদের স্ত্রীর মুখে এক লোকমা খাবার তুলে দেওয়াটাও তোমাদের সাদকার নেকি হবে, আর তোমাদের মিলামিশার মাধ্যমেও তোমাদের কি হবে, সাদাকা হবে। এটা শোনার পরে সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন যে এটা কি করে হয়, যে আমরা আমাদের মনের চাহিদা পূরণ করতেছি আর এটা সাদাকার নেকি পাবো, এটা কি করে হয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন
যে দেখো, যে যদি তারা এই লজ্জা স্থান নারী এবং পুরুষ তারা যদি হারাম পথে তারা কি করতো, এটা ব্যবহার করতো, তো এদের কি গুনাহ হতো না? তখন সাহাবীরা বললো যে হ্যাঁ, অবশ্যই গুনাহ হতো। তো বলছে এখন তো বিবাহের মাধ্যমে এরা কি হালালভাবে কি করতেছে, তাদের চাহিদা মেটাচ্ছে, এই কারণে তাদের নেকিও কি আপনার হবে। তাহলে বোঝা যাচ্ছে যে আমাদের যে উভয়ের আনন্দ, এনজয় যা কিছু আমরা করি, এর মাধ্যমে কি হচ্ছে, আপনার নেকি হচ্ছে, ইবাদত হচ্ছে। তাহলে বিবাহের মাধ্যমে এটা শুধু দুনিয়াবি চাহিদা মেটানো নয়, আপনার কি হচ্ছে, আপনার ইবাদত হিসাবে কি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গণ্য হচ্ছে। ভরণ পোষণ, খাবার দাবার, কাপড় চোপড়, স্ত্রীকে যা কিছু দিবেন, এমনকি বাচ্চাদের মুখে, বাচ্চা হওয়ার পরে বাচ্চার মুখে আপনি যে খাবারটা আয় রোজগার করে আপনার কি করবেন, তুলে দিবেন, ওটাও কি সাদাকার নেকি পাবেন। আমরা তো জানি যে দানের নেকি শুধু অন্য মানুষকে দান করলে নেকি পাওয়া যায় না, আপনার স্ত্রীকে খাওয়াবেন ওটাও দানের নেকি, আপনার বাচ্চাদেরকে খাওয়াবেন ওটাও দানের নেকি, আপনার নাতি নাতনিদেরকে খাওয়াবেন ওটাও কি আপনার দানের নেকি, আপনার আমল নামাতে কি যোগ হচ্ছে। তাহলে বোঝা যাচ্ছে যে বিবাহটা একটা কি ইবাদতের আপনার কি মাধ্যম। এরপরে আরও উপকারিতা হলো যে এখানে বলা হলো যে আয-যাওয়াজু মুতাযাম্মিনুন লিইবাদাত কাসীরাতুম মিনহা, যে অনেক ধরনের ইবাদত হয় এই বিবাহের মাধ্যমে। তার মধ্যে একটা হলো যে আইয়াউফাল ইনসানু নাফসাহু, নিজের নাফসকে মানুষ রক্ষা করতে পারে আপনার কি জিনা ব্যভিচার থেকে। তো জিনা ব্যভিচার থেকে যখন আমার নিজেকে রক্ষা করব, বাঁচাবো, তখন অবশ্যই সেটাতে কি হবে, নেকি হবে। আর কি ওয়াজাউজাতাহু আনিল উকুই ফিল হারাম, এবং তার স্ত্রীরও কি হবে, আপনার রক্ষা করতে পারবে, বাঁচাতে পারবে আপনার কি, আপনার হারাম কাজে আপনার পতিত হওয়া থেকে। তাহলে যখন হারাম থেকে স্ত্রী এবং নিজে আমরা নিজেকে বাঁচাবো, তখন অবশ্যই কি হবে, তাতে নেকি হবে। আর কি ওয়াফি আল ইনফাকু, আপনার কি খরচ করা, স্ত্রী পরিবার সকলের জন্য খরচ করাতে কি হবে, নেকি হবে। ওয়া তালাবুন নাসল, আর আপনার কি বংশ বিস্তার করা, বংশ কি করা, বিস্তার করা। অতএব ফামান হাররামা নাফসাহু মিনাজ যাওয়াজ, যে ব্যক্তি নিজেকে বিবাহ থেকে বঞ্চিত করবে, ফাকাদ হাররামা নাফসাহু মিনাল কিয়ামি বিইবাদাতিন কাসীরা, তাহলে সেই জন্য নিজেকে বঞ্চিত করলো অনেক ইবাদত বাস্তবায়ন করা থেকে। তাহলে বিবাহের মাধ্যমে আপনার নানান ধরনের আমাদের কি হয়, নেকি হয়, কিন্তু আমরা বুঝি না যে আসলে আমাদের ইবাদত কি হচ্ছে। তো সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা এটা বিবাহর উপকারিতা সম্পর্কে এলাম। আরেকটি উপকারিতা হলো যে আয-যাওয়াজু নি'মাতুম মিন নি'আমিল্লাহি তাআলা, বিবাহটা হচ্ছে আল্লাহর অসংখ্য নিয়ামতের মধ্যে হতে একটি অন্যতম নিয়ামত মানুষের জন্য, অন্যতম কি নিয়ামত। যখন আপনার এই বিবাহের মাধ্যমে আপনার কি, যে আপনার মিলামিশার সময় যে দোয়া পড়া হয়, আল্লাহুম্মা বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিশ শাইতানা জান্নিবনাশ শাইতানা জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, তো এই যে দোয়া পড়ানো হচ্ছে, তো এই দোয়া যে পড়ানো হয়, তাহলে এটা জিকির হচ্ছে না? এটা কি আপনার জিকির হচ্ছে। তো এগুলো কি একটা বিরাট নিয়ামত, এটা কি বিরাট একটা নিয়ামত। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন একজন আরেকজনের মাধ্যমে যে কল্যাণ লাভ করা, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কোরআনুল কারীম আরেক জায়গায় বলছে যে ওমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজাও লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, যে আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য নিয়ামত আছে, আসমান জমিন সমুদ্র, তারপরে কি আপনার চন্দ্র সূর্য, এগুলো বিরাট বিরাট কি এক একটা নিয়ামত এবং কি আলামত, নিদর্শন, আল্লাহর ক্ষমতার কি নিদর্শন। তো এই অসংখ্য নিদর্শনের মধ্যে হতে একটি নিদর্শন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন স্বামী এবং স্ত্রী। ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, যে অসংখ্য নিদর্শনের মধ্যে হতে একটি নিদর্শন হলো যে তোমাদের থেকেই আল্লাহ রাব্বুল আলামিন স্ত্রীদেরকে কি করেছেন, সৃষ্টি করেছেন। এটা আল্লাহ তাআলার কি আপনার একটা নিদর্শন, ক্ষমতা, আল্লাহর কুদরত। কি কারণে? লিতাসকুনু ইলাইহা, যেই স্ত্রীর কাছে গিয়ে তোমরা মনের শান্তি পাও, লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, এবং তিনি তোমাদের মাঝে ভালোবাসা এবং কি দয়া আল্লাহ তাআলা রাব্বুল আলামিন সৃষ্টি করে দিয়েছেন। তো দেখুন, একজন অপরিচিত পুরুষের সাথে অপরিচিত একজন নারীর বিবাহ হচ্ছে, বিবাহ হওয়ার পরে দেখা যায় যে আপনার কি পারস্পরিক যে একটা ভালোবাসা, আপনার বাসররাত থেকে পরস্পরের সাথে যে একটা মহাব্বত এবং ভালোবাসা তৈরি হয়ে যাচ্ছে, চিনে না জানে না, অথচ আপনাকে একই বিছানায় থাকছে, একই বিছানায় ঘুমাচ্ছে, এবং একজন আপনার কি কাছে না থাকলে আরেকজন কি আপনার মানে ব্যাকুল হয়ে যাচ্ছে যে কোথায় গেল আমার স্বামী। আবার যদি আপনার কি স্ত্রীকে এসে ঘরে না পায়, তখন কি পরেশান হয়ে যায় আপনার কি জামাই, যে আপনার কি আমার স্ত্রী গেল কোথায়, কোথায় গিয়েছে, এই যে পরেশানি। এটা নিদর্শন না যে যাকে চিনত না, আপনার কোনো পরিচয় ছিল না,
একজন অপরিচিত মেয়ে আপনার ঘরে এসেছে, সবাইকে আপন করে নিচ্ছে, আপনার বাবাকে বাবা ডাকছে, আপনার মাকে মা ডাকতেছে, আপনার ভাইদের কি করছে, আপনার সম্মান করতেছে, আপনার বোনদের কি করছে, আপনার ভালোবাসতেছে। তো এই যে একজন অচেনা নারী আপনার সংসারে এসে কিভাবে আপনার কি মিলে যাচ্ছে, এটা আল্লাহ রাব্বুল আলামিনের রহমত এবং দয়া যদি না হতো, মায়া মমতা যদি আল্লাহ রাব্বুল আলামিন স্বামী স্ত্রীর মাঝে সৃষ্টি না করতেন, তাহলে ওই মেয়ে কি আপনাকে জীবনেও আপনার পাশে এসে ঘুমাতো না। তাহলে এটা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, এটা কত বড় যে আলামত, আল্লাহ রাব্বুল আলামিন কত বড় যে নিদর্শন, এগুলো কল্পনাই করা যায় না। যতদিন গড়ায় দেখা যায় যে শারীরিক চাহিদা না থাকলেও বয়স্ক হয়ে গেছে, ধরেন যে অনেক বয়স 80 বছর 90 বছর, বুড়া এবং বুড়ি হয়ে গেছে, তখন দেখবেন যে ভালোবাসা আরও কি বেশি তৈরি হয়, বেশি হয় না? বুড়িরে যদি একজন বুড়ো মানুষ না দেখে পরেশান হয়ে যায়, হায় হায় আমার ওয়াইফ করছে, কিন্তু শারীরিক কি চাহিদা নাই? তারপরেও যে এই যে ভালোবাসা দিন দিন একদিন তিলে 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 বাড়তে বাড়তে যত কি আপনার সময় গড়ায় ভালোবাসাটা তত কি হয়, তৈরি হয়। এটা কে তৈরি করেছে? মহান আল্লাহ রাব্বুল আলামিন। অসুস্থ হয়ে পড়ে আছে, প্যারালাইসিস হয়ে গেছে, তারপরেও কি বউ ছেড়ে কি চলে যায়? বেটা যায় না। তো কিসের কারণে যায় না? ওই যে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা, দয়া এবং মায়া পরস্পরের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? তৈরি করে দিয়েছেন। তাহলে বুঝতে হবে যে বিবাহটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা কি বড় নিয়ামত, আর নিয়ামতের শুকরিয়া যদি আমরা আদায় করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামতকে আমাদের জন্য আরও কি করবেন? বাড়িয়ে দিবেন। এরপরে আসুন যে বিবাহের মাধ্যমে এটা কি হয়, আপনার জিয়াদাতু আদাদিন লিযুররিয়া, আপনার সন্তান আদি এটা বৃদ্ধি পায়। বিবাহের মাধ্যমে সন্তান আদি এটাকে বৃদ্ধি পায়। আর আল্লাহ রাব্বুল আলামিন বৈবাহিক সম্পর্কের মাধ্যমে পৃথিবীতে বেশি মানুষ কি আপনার আসুক, এটা আল্লাহ রাব্বুল আলামিনেরও কি চাহিদা, যে আমরা যেন বেশি বেশি কি বাচ্চা আমরা জন্ম দেই, আমাদের বাচ্চা যেন বেশি হয়। আমরা এখন কি করি? উল্টা করতেছি। আমরা উল্টা করি না? আমরা যারা আহলুল হাদিস, আমরা ফ্যামিলি প্ল্যানিং করি না? সবাই তো করি। তো আহলুল হাদিস তো ফ্যামিলি প্ল্যানিং এটা কি আপনার শরীয়তে জায়েজ আছে? জায়েজ নাই। বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন আমাদেরকে? যে তাযাওয়াজুল ওয়ালুদ আল ওয়াদুদ ফাইন্নি উমামুম বি মুকাসিরুম বি উমামিকুম, যে আমি তো উম্মতদেরকে নিয়ে বেশি উম্মত, এটা নিয়ে আমি কিয়ামতের দিন কি করব? আপনার গর্ব করব যে আমার উম্মত সবচেয়ে কি বেশি। তাহলে উম্মত বাড়ালে জান্নাতীর যে সংখ্যা এটা আমাদের বাড়বে কি বাড়বে না? আপনার বাড়বে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাম যেটা বলছে যে তোমরা বিবাহ করো ওই নারীদেরকে যেই নারীরা বেশি বেশি বাচ্চা দেয়, আর যেই নারীরা আপনার কি করে? বেশি ভালোবাসে স্বামী এবং বাচ্চাদেরকে, যারা বেশি ভালোবাসে ওই নারীদেরকে বিবাহ করো। তা আমরা এখন কি করতেছি? আমরা কোন ফ্যামিলি সবচেয়ে ছোট আমরা ওইটা দেখি, যে তার বাচ্চা কাচ্চা কয়টা, যদি এক ভাই বোন হয় না ওই ফ্যামিলিতে বিয়ে করো, তাহলে লাভ আছে, যে সম্পদ পাওয়া যাবে, আপনার শ্বশুরের কি সম্পদ পাওয়া যাবে। আর আল্লাহ রাসূল সাল্লাম যেটা বলছেন যে যারা বাচ্চা বেশি দেয়, এখন বাচ্চা বেশি দেয় এটা কি করে বুঝবো? ওই নারীকে তো বিবাহই করিনি এখনো, তাই না? তাহলে বাচ্চা বেশি দেয় এটা কিভাবে বুঝবো? বুঝতে হবে যে তার মা খালারা বিবাহের মাধ্যমে তাদের বাচ্চা কাচ্চা কয়জন আছে, ওইটা দেখে বুঝতে হবে যে এরও আপনার কি জাত ভালো, এরও কি জাত ভালো হবে, এই নারীকে আমাকে কি করতে হবে? বিবাহ করতে হবে। আমরা গাই গরু কিনি না? গাই যখন কিনি, বকরি যখন কিনি, তখন আমরা কি দেখি? যে ছোট বকরি যদি কিনি, তখন আমরা দেখি যে এর মা বাচ্চা কয়টা দিয়েছে, 10টা দিয়েছে না 15টা দিয়েছে, তারপরে তো কি করি? আমরা সেটা কিনি। তো আমাদেরও এরকম কি করতে হবে? আপনার মা খালাদেরকে দেখে বুঝতে হবে যে আপনার কি এই মেয়ের বাচ্চা বেশি হবে কি হবে না। তাহলে আপনার বিবাহের একটা উদ্দেশ্য হলো, উপকারিতা হলো যে বাচ্চা কাচ্চা দুনিয়াতে বেশি আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বেশি ইমানদার লোক যদি হয়, তাহলে এটা কি আমাদের জন্য ভালো না? যত বেশি ইমানদার হবে তত কি আমাদের জন্য ভালো। আর দেখুন, বাচ্চা কম হলে দুনিয়াতেও আপনার লস, পরকালীনও কি আপনার লস। দুনিয়াতে কেমন লস? যেমন ধরেন আপনার ছেলে যদি একটা হয়, আর সে যদি ইনকাম করে, তো মাসে হয়তো ধরেন যে আপনার 25,000 টাকাই বেতন পেল একজন সন্তান। আর যদি 5টা হয়, তাহলে আপনার কি 25,000 করে যদি বেতন হয় 5টা, তাহলে কত হবে? 5 25 1,25,000। তো 5টা বাচ্চা হলে দুনিয়াতে আপনার লাভ, যখন বুড়ো হয়ে যাবেন, যখন আপনার কর্মক্ষমতা কমে যাবে, 5টা বাচ্চায় যদি আপনাকে 500 করে টাকা দেয়, যে বাবার হাত খরচ হিসাবে 500 করে টাকা দেয়, তাহলে আপনার কত টাকা হবে? 2500 হবে না? আর এক বাচ্চা যদি দেয় আপনাকে কত দিবে? সর্বোচ্চ 1,000 টাকা দিবে। তাহলে এখানে আপনার দুনিয়াবি লস না?
এখানে কি দুনিয়াতেই আপনার কি লস, হ্যাঁ, উৎপাদন লস। তো জনপদ এটা আপনার কি একটা দেশের জন্য এটা কি আপনার ক্ষতিকারক না, বরং যে দেশে যত জনগণ আছে ওই দেশের কি আপনার তত আপনার কি উন্নতি আছে। তাহলে এটা এই যে জনগণ বেশি হওয়ার কারণে আমাদের বাংলাদেশে কত মানুষ বাইরে কি প্রবাসে আছে, হ্যাঁ, তো তাদের কারণে আমরা কি রেমিটেন্স পাচ্ছি না পাই না? রেমিটেন্স আমরা পাচ্ছি। তো সম্মানিত ভাইয়েরা, তাহলে এটা হচ্ছে উপকারিতা, যে বাচ্চা বেশি হলে এটা হলো দুনিয়াবি লাভ। পরকালীন লাভ কি? যে আপনি যখন মারা গেলেন, মানুষ যখন মারা যায় তখন সব আমলের দরজা কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যায় না? বন্ধ হয়ে যায়। আপনার তিনটা আমল ব্যতিরিক, একটা হলো কি, এক নম্বর হল কি সাদাকাতিন জারিয়া, সাদকায়ে জারিয়া। দ্বিতীয় নম্বর করি আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, হ্যাঁ, আপনার কি নেক সন্তান যে তার জন্য কি দোয়া করে। আর কি আপনার এলেম, যে এলেমের দ্বারা কি অন্য মানুষেরা উপকৃত হয়। তাহলে আপনার যদি 5টা সন্তান থাকে, 5 সন্তানে যদি আপনার জন্য দোয়া করে আর 1 সন্তানে দোয়া করে, সমান হবে? ধরেন একটাই সন্তান, আপনার একটাই ছেলে, হ্যাঁ, তো সারাদিন বা মাসের পর মাস চলে যাচ্ছে, আপনার জন্য একদিনও দোয়া করবে না। আর যদি 5টা সন্তান থাকে বা 10টা সন্তান থাকে, কাউরি না কাউরি কোনোদিন না কোনোদিন মনে পড়বে যে আমার বাবা মারা গেছে, আমার মা মারা গেছে, আল্লাহ তুমি আমার বাবাকে ক্ষমা করে দাও, কবরের আযাবকে মাফ করে দাও, হ্যাঁ, এগুলো বলবে কি বলবে না? তাহলে 10 সন্তানের যদি দোয়া করে তাহলে অবশ্যই মারা যাওয়ার পরে ওই বাবার কি, হ্যাঁ, আপনার শুধু কল্যাণ আর কল্যাণ, শান্তি আর কি শান্তি। হ্যাঁ, বাবা সন্তানের দোয়ায় আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক দিন আপনার কি আযাব হালকা করতে থাকেন। যখনই দোয়া করা হয় আল্লাহ রাব্বুল আলামিন তাদের আযাব হলে আযাবটা কি করতে থাকেন? হালকা করতে থাকেন। আর যদি জান্নাতি হয় তাহলে তাদের মর্যাদাটা কি সন্তানের দোয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বাড়াতে থাকেন। তাহলে বেশি সন্তান হলে আমাদের কি আছে? লাভ আছে না নাই? লাভ আছে। অথচ আমরা আহলুল হাদিস, আমরা বলি যে হাদিস কোরআনের অনুসারী, আর ফ্যামিলি প্ল্যানিংয়ের যত নিয়ম পদ্ধতি আছে সব মানে, যে যত কন্ট্রোল করা যায় বাচ্চা, সেটাই কি আমরা করি কি করি না? তাহলে ফ্যামিলি প্ল্যানিং, অর্থাৎ বিবাহে করার পরে ফ্যামিলি প্ল্যানিং এটা জায়েজ কি জায়েজ না, এটাও কি আমাদের মাসালা জানতে হবে। হ্যাঁ, স্থায়ীভাবে যারা ফ্যামিলি প্ল্যানিং করে এটা হারাম, নাজায়েজ কাজ। আল্লাহ তাআলার উদ্দেশ্য হলো কি জমিনকে আবাদ করা, আর আমি ফ্যামিলি প্ল্যানিং করে কি করছি? সংখ্যা কমিয়ে দিচ্ছি। সংখ্যা কি করছি? কমিয়ে দিচ্ছি। তো সম্মানিত ভাইয়েরা, সংখ্যা কমানো এটা জায়েজ নয়। স্থায়ীভাবে ফ্যামিলি প্ল্যানিং করলে এটা হারাম, নাজায়েজ। সাময়িক এটাকে ওলামায়ে কেরামরা জায়েজ বলেছেন, সাময়িক। হ্যাঁ, যে হয়তো মায়ের শারীরিক আপনার কি ক্ষতি হতে পারে বা শারীরিক এরকম সমস্যা তৈরি যদি হয়, তাহলে সাময়িক বিরতি দিয়ে আপনার কি একটু গ্যাপ দিয়ে বাচ্চা নেওয়া, এটা হলো কি এতটুকু হলো জায়েজ। তো যারা স্থায়ীভাবে এই প্ল্যান করেন এটা হারাম কাজ। তাহলে আমরা নামাজ রোজা পড়তেছি, অথচ আল্লাহ রাব্বুল আলামিনের বিধানে আমরা কি বাধা দিচ্ছি, তাহলে এটা আমাদের জন্য ক্ষতি না? যারাই ফ্যামিলি প্ল্যানিং করেন, যারা আপনার মায়াবড়ি বলেন, তারপরে আরও কিছু বলেন, বা ইঞ্জেকশন বলেন, বা যারাই এই ধরনের জিনিস ব্যবহার করে, শারীরিকভাবে দেখবেন নারীরা বেশিরভাগ আপনার কি নানান বড় বড় জটিল অসুখে কি আপনার তারা ভুগতেছে। কই আগেকার মা খালাদের তো আপনার বাচ্চা হয়েছে, এদের তো এরকম জটিলতা তৈরি হয়নি। জরায়ু ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, এগুলো কিসের থেকে হচ্ছে? নানান ধরনের আপনার কেমিক্যাল, ওষুধ, বড়ি, এ সমস্ত জিনিস খাওয়ার কারণে আপনার কি স্বাভাবিকভাবে পিরিয়ড আসতে কি আমরা দেই না, যার কারণে দেখা যায় যে নানান শারীরিক জটিলতা আপনার তৈরি হচ্ছে আল্লাহর বিধানকে না মানার কারণে। তো সম্মানিত ভাইরা, এগুলো করা আমাদের জন্য জায়েজ হবে না। তো এরকম আরও অনেক উপকারিতা আছে, আমরা আজকে আর আলোচনা সামনে নিয়ে যেতে চাচ্ছি না। তাহলে আমরা এই বিষয়গুলো খেয়াল রেখে ইনশাআল্লাহ যখন প্রাপ্তবয়স্ক হয়ে যাবে তাড়াতাড়ি আপনার কি বিবাহের ব্যবস্থা করে দেওয়া, যাতে করে অবৈধ সম্পর্ক, হারাম রিলেশন এগুলো যেন গড়ে উঠতে না পারে। বাবাদেরও উচিত যে আমার সন্তান যখনই প্রাপ্তবয়স্ক হয়ে যাবে দ্রুত বিবাহ দেওয়ার কি ব্যবস্থা করে দেওয়া। আমরা এই কথা যেন না বলি যে পড়াশোনা শেষ হোক তারপরে দিব, তারপরে কি আমার আরও মেয়ে আছে, মেয়েদের বিবাহ শাদী হোক তারপরে ছেলের বিয়ে দিব। এরকম করে করে অনেক ছেলেকে অনেক মা বাবা আপনার কি বিয়ে করায় না। এটাও কি আপনার শরীয়তের বহির্ভূত কাজ, যে আমার সন্তান প্রাপ্তবয়স্ক হয়েছে, বিবাহ করতে চাচ্ছে, অথচ মা বাবা আমরা তার কি করছি না, বিবাহ দিচ্ছি না। তাহলে এটাও হাদিস কোরআনের কি আপনার লঙ্ঘন। আপনার তাড়াতাড়ি বিবাহ দিয়ে দিতে হবে। মেয়েরও যখনই প্রাপ্তবয়স্ক হয়ে যাবে তাড়াতাড়ি বিবাহের কি ব্যবস্থা আপনার কি করা। পাত্রের খোঁজ খবর আপনার কি লাগানো, যে কোথাও পাত্র পাওয়া যায় কিনা একটু দেখুন তো, আমার মেয়ে বিবাহ বা কি বয়স হয়ে গেছে, একটু পাত্র যদি পাওয়া যায় আমাকে সন্ধান দিন। এভাবে তাড়াতাড়ি বিবাহের ব্যবস্থা যে আমরা করতে পারি ইনশাআল্লাহ তাআলা, এটা আমাদের জন্য ইবাদত হবে। এবং আমার সন্তান, আমার মেয়ে, তারা কি এই আপনার কাজ থেকে তারা ফিরে আসবে।
এটা যদি আমরা তাড়াতাড়ি করতে পারি, দেখা যাবে সমাজ আপনার কি অনেকটাই আমাদের আপনার সুশৃঙ্খল হয়ে যাবে, গণ্ডগোল হবে না, এবং এক ছেলে আরেক মেয়ের হাত ধরে গিয়ে আপনার বাহির হয়ে আপনার কি চলে গিয়ে কোর্ট ম্যারেজও কি আপনার করতে যাবে না। কিন্তু আমরা এই যে বাধা দিয়েছি, এই বাধা দেওয়ার কারণে আজকে এই সম্পর্কগুলো আমাদের সমাজে গড়ে উঠেছে। তো সম্মানিত ভাইয়েরা, যে অবশ্যই এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে, রেখে যত তাড়াতাড়ি পারা যায় আমাদের বিবাহের ব্যবস্থা করতে হবে। বিবাহেতে আমাদের নানান ধরনের কুসংস্কার, হারাম কাজ হয় যেগুলো করা জায়েজ না। বিবাহকে কেন্দ্র করে আমরা দেখা যায় পাত্রী যখন দেখতে যাই, চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, মানে 14 গোষ্ঠীকে নিয়ে পাত্রী দেখতে যাই। পাত্রী দেখা সবার জন্য এটা জায়েজ না। অথচ আমরা আহলুল হাদিস, তাহাজ্জুদ গুজার, নামাজি, হাজি সাহেব, আমরা নিজেরাই কি ছেলের বউ দেখার জন্য চলে যাচ্ছি না। ছেলের বউ, আপনার ছেলের বাবা দেখা আপনার কি হারাম, বিবাহ করে নিয়ে আসার আগ পর্যন্ত। তো এখন ছেলের বউ তো আপনার কি ছেলের বাবাই কি দেখতে যায়, ছেলের বাবা দেখতে যায় কি যায় না, খালাতো ভাই, মামাতো ভাই সাথে নিয়ে যায়। তো এই যে একটা হারাম কাজ করলাম, হাদিস বহির্ভূত কাজ করলাম, এটা কি জায়েজ হবে? জায়েজ হবে না। ঠিক একইভাবে পাত্রপাত্রী ঠিক হয়ে যাওয়ার পরে আপনার কি আংটি পরানোর রেওয়াজ আমাদের আছে, মানে এটা মনে হয় গরু বা আপনার কোনো বাসা বাড়ি বা জমিন, এই জন্য আমরা বাইনামা হিসাবে একটা আংটি পরাই দিলাম। এটাও কি বিধর্মীয় আপনার কি কালচার, খ্রিস্টানদের কালচার, সেগুলো আমাদের সমাজে কি চলে এসেছে। যে আপনার ঠিকঠাক হলো, দেখা সাক্ষাৎ পছন্দ হয়ে গেছে, একটা আংটি মেয়েকে পরাই দিয়ে চলে আসলাম। এই আংটি পরার রেওয়াজ ইসলাম সমর্থন করে না। ঠিক একইভাবে আমরা মুসলিম ঘরের সন্তান, দেখা যাচ্ছে যে আপনার কি যে আপনার গায়ে হলুদের নামে নানান অনুষ্ঠান আমরা করতেছি, এটা শরীয়ত সমর্থন করে না। গায়ে হলুদ মাখতে হবে এই মর্মে আপনার যে হাদিস বলা হয়, সুফরা বলা হয়। সুফরা আসলে আপনার কি এক প্রকার সুগন্ধিকে বলা হয়েছে। এখানে এই যে হলুদ, এই হলুদ নয়, ওটা এক প্রকার সুগন্ধি। তাহলে যারা আপনার কি নব দম্পতি, বিশেষ করে আপনার ছেলের জন্য আপনার কি সুগন্ধি লাগানো বাসর রাতে তাদের জন্য জায়েজ আছে। অথচ গায়ে হলুদের নামে আমরা যেই অনুষ্ঠান করতেছি, আহলে হাদিসরা আমরা করছি না, এবং গায়ে হলুদের অনুষ্ঠানকে কেন্দ্র করে আপনার কি হাজার হাজার টাকা ব্যয় করতেছে। অথচ দেখা যায় মোহর আপনার বাকি 1 টাকা নগদ, আর কি বাকি সবই কি 5 লাখ টাকাই বাকি। এইভাবে কি আমরা বিবাহ আমরা করতেছি। তাহলে গায়ে হলুদের নামে অনুষ্ঠান করা এটা শরিয়া বহির্ভূত কাজ। এরপরে আমরা মাশাআল্লাহ যদি আপনার কি বলে যেগুলোতে বিবাহ কমিউনিটি সেন্টার, এগুলোতে বিবাহতে গেলে মানে ঈমান নিয়ে ফিরে আসা কত যে কঠিন, আল্লাহু আকবার। সেখানে গিয়ে নাচ গান ঢোল মানে যা আছে সবই আপনার হয়। আর ফটো সেশন, আপনার কি বউ এবং জামাইকে বসে যে ফটো সেশনগুলো হয়, ভিডিও যেগুলো হয়, এগুলো আমার বন্ধু বান্ধব মহলে আপনার কি ছড়িয়ে দিচ্ছে, আর সেগুলো কি দেখতেছে। তাহলে যত লোক আমার বউকে ওই আপনার কি অনুষ্ঠানে আপনার দেখবে, তত লোকের চোখের যে জেনা হচ্ছে, এই জেনার যে ব্যবস্থা করে দিচ্ছেন ভিডিওর মাধ্যমে, তারপরে ফটো সেশনের মাধ্যমে, এরপরে এগুলো ফেসবুকে যে ছড়িয়ে দিচ্ছেন, এই গুনার বার কে নেবে? অবশ্যই ছেলেকে নিতে হবে। তো এই কুসংস্কারগুলো আমাদের কি করতে হবে? দূর করতে হবে। আলোচনা আজকে আমরা আর লম্বা করতে যাচ্ছি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে, বিশেষ করে আমরা যে আহলুল হাদিস, সব বিষয়ে কোরআন হাদিস অনুযায়ী কোরআন আমরা চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বিবাহের ক্ষেত্রেও কোরআন সুন্নাহ মেনে চলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। সুবহানাল্লাহ, আল্লাহুম্মা আমিন। আজকে যে আমরা এখানে এসেছি, যারা বসেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই অনুষ্ঠানকে যেন পরকালে নাজাতের ওসিলা বানিয়ে দেন। সুবহানাল্লাহ, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহ খাতা যেন ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহুম্মা আমিন। আমরা যেন ইসলামী পরিবার গঠন করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেন। ইসলামী সমাজ গঠন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। আমাদের দেশ যেন ইসলামী দেশ হয়, সেই পরিবেশ যেন আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহুম্মা আমিন। এবং আজকের এই অনুষ্ঠান থেকে আমরা দোয়া করি ওই সমস্ত মুসলিম ভাইদের জন্য যারা চরম নির্যাতনের শিকার, যাদের ঘর নাই বাড়ি নাই, মানবেতর জীবনযাপন করছে। আল্লাহ রাব্বুল আলামিন তুমি তোমার গায়রি সাহায্য দিয়ে আল্লাহ তুমি তাদেরকে সাহায্য করো। যারা তাদের উপর জুলুম করেছে, এই জালেমদেরকে আল্লাহ তুমি ধ্বংস করো। আল্লাহ তাদেরকে তুমি ধ্বংস করো। আল্লাহুম্মা আলাইকা বিল ইয়াহুদি ওয়ান নাসারা, আল্লাহুম্মা আনসুরিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়াখযুরিল কাফারা ওয়াল ফাজারাতা ওয়াল মুবতাদিআতা ওয়াল মুশরিকিন। আল্লাহুম্মা দাম্মির দিয়ারহুম ওয়া খাররিব বুনিয়ানাহুম ওয়া শাত্তিত শামলাহুম ওয়া ফাররিক জামআহুম ওয়া জালজিল আকদামাহুম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এবং আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ভাইদেরকে জাযায়ে খায়ের দান করুন যারা এই অনুষ্ঠানের আপনাকে আয়োজন করেছেন এবং যারা আপনারা এসেছেন।